যে ভাইয়েরা এখানে আলোচনা রেখেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেক ভাইয়ের আলোচনার ভিতর দিয়ে আমাদের হেদায়েতের মঞ্জিল যেন আল্লাহ খুলে দেন। সকলে বলেন না, আমরা যেন মালিকের দরবারে নিষ্পাপ হিসেবে, মেহমান হিসেবে পৌঁছে যেতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। যে মাদ্রাসার আয়োজন, মাদ্রাসাতুল হাসনাইন, অত্যন্ত সুন্দর একটি নাম। আমার মনে হচ্ছে এই হলো সে মাদ্রাসার ব্যাটালিয়ান, তাই না? দেখে মনে হয় একজন ফিলিস্তিন থেকে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এদের দিনের সত্যিকারের যোদ্ধা হিসেবে কবুল করেন। আল্লাহ যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যারা জমি দিয়েছেন, স্বপ্ন দেখেছেন যে অভিভাবক অভিভাবিকা জাতির এই চরম জাহিলিয়াতের যুগে এক ঝাঁক দিনের কাফেলার জন্ম দিয়ে স্বপ্ন দেখেছেন এদেশ ইসলাম দ্বারা পরিচালিত হবে। আল্লাহ পাক সেই গর্বিত মা এবং বাবার মনের ন্যাক আশা পূর্ণ করেন। ভাইরা আমার, আমি শুধু আয়াত খুঁজতেছি যে আমি কি আলোচনা করব, কারণ আমার আগে যে ভয়াবহ আলোচনা হয়েছে, এরপরে আমি কোন ডিগ্রিতে গেলে আপনারা আমার রেখে বিদায় নিবেন, এইটা নিয়ে আমি খানিকটা বিচলিত। কারণ আপনারা যে এত স্লোগান দিতে পারেন, আমি সারা দেশে 16 বছর খুঁজছিলাম, 16 বছরে কাউকে পাইনি। এখন দেখি আওয়ামী লীগ যাওয়ার পরে সবাই এক একটা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। সুদিনে যারা লাফায়, দুর্দিনে কিন্তু তারা কাজে আসে না। এই জন্য ইমানদার সবসময় একই তালে চলতে হয়। যারা সুদিনে লাফান, দুর্দিনেও যেন তারা দিনের সাথী হন, আল্লাহ যেন কবুল করে। তাহলে কি আলোচনা করা যায়? না, একটা ভয়াবহ ব্যাপার তো, কারণ আমার জন্য একটু পরীক্ষা বটে। মাদ্রাসার একটা মাহফিল তো, এই যে বসে আছে না, এরা তো স্লোগান দেওয়ার বয়স না, এদের সামনে রেখেই তো কথা বলতাম। আল্লাহ যেন কিছু বলার তৌফিক দান করে। আমি যুদ্ধ হচ্ছে না, আর যে দুলা ভাইরা সামনে দাঁড়াই আছে, আমি শালা হিসাবে বলতেছি, এসে বসে বসে। আপনাদের জন্য এত আয়োজন, আপনারা যদি না বসেন তাহলে লাভ হলো। আমি তো আর তাদের শালা বলতে পারি না, আমার চামড়া থাকবে সাথে, আমার তার চেয়ে দুলাভাই হোক, এটাই ভালো। আসেন আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে কিছু কথা বলি। ফ্যানটা একটু নামাই দেন, নিচে নামাই দেন না, ওইখানে একটু হালকা বাতাসটা সবাই বলে। এত জায়গা ডানে বামে রয়েছে, আমার বাইরে আমাকে বসবেই না, আমার গাড়িতে যেয়ে বসেন, সিলেট নিয়ে যাবো ইনশাআল্লাহ, ভাড়া লাগবে না। যারা বসবেন এনে নিয়ত করে আসছেন, সাবধানে দেখবেন, খেলার শেষে বিদায় নেবেন। এটা তো তা না, কোরআনের মাহফিল শোনার একটা আদব আছে। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهم
أقدامنا ليكون من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. বন্ধুরা আমার, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামীম, সিজদা থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটাই টার্গেট ছিল, দুটি করেছি। 29 এবং 30 নম্বর আয়াত, দুটো আয়াতের ভিতরে দুটো দিক আছে। এই দুটো দিকের সাথে জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক আছে। মাথা ঠান্ডা রেখে, অন্তরটা কোরআনমুখী রেখে, কবরের দিকে খেয়াল করে আলোচনা শুনুন। কারণ আমাদের সামনে যে দুঃসংবাদ, সেটা হলো আমাদের মৃত্যু। আমরা দুনিয়ায় লড়াই করি, সংগ্রাম করি, জোর দখল করি, ক্ষমতা নেই, আর যা করি মারামারি, কাটাকাটি। আমাদের সামনে অনিশ্চিত না নিশ্চিত একটা সময়, সেটা কি? সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। লৌকিকতা হোক, লোক দেখানো হোক, যাই কিছু হোক না কেন, কবর যদি ঠিক না থাকে, শেখ হাসিনারে গালি দিয়া, খালেদা জিয়ার মাথায় তুইলা জামাতের নামে স্লোগান দিয়া লাভ হবে না, হবে নি? কবর ঠিক করে একটু খেয়াল করলেই কবরটা ঠিক হয়ে যায়। কবরে লাশটা রাখার সময় আমরা একটা দোয়া করব। কি দোয়া? কার নামে, কার দলে ঘুম আসছে? কার নামে, কার দলে, কারে রাখতেছে? মরা লাশ। তাইলে আপনি বুঝতেছেন মরার পরে হলো লাশটা রাসূলের দলে দেওয়া উচিত। কথা কয়? তাহলে জিন্দা থাকতে কার দল? তাহলে ওয়াজ শুনে কি করবেন? ওয়াজ তো শেষ, লাভ নাই তো। সারা জীবন ওয়াজ শুনলেন, আর যায় ভোট দিলেন শেখ হাসিনারে, যার জন্মই হয়েছে ইসলামকে কোপানোর জন্য। বাসুরের নাম নিলাম না, সব একই তরিকা, সবাই আইন চায় মানুষের। কার আইন? আর আল্লাহ আপনারে কি করে? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনে সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ঠিক তো? কথা বলেন। وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا
قلبه عن ذكرنا واتبع هواه কার হুকুম মানবে? আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহ বলছে আমার কোরআন থাকার পরেও কোরআনের হুকুম যারা চায় না, কায়েম করে না, তোরা তাদের মানবি না। কার কথা? আল্লাহ। আল্লাহর এই যে দাবি ঠাট্টা মনে হয় আপনার কাছে না? কি কয় না, কি কয় না, খালি মাহফিল আশা করি ইমানদার আছে, মাহফিল থেকে গেলে কি 53 বছর যদি মানুষ এই একটা আয়াতের উপর আমল করত, এদের সিস্টেমপন্থীরা ক্ষমতায় যেত 53 বছর আগে। কোথায়? এই জন্য কোরআন পড়তে হয়, জানতে হয়। কোরআন তেলাওয়াত করে জান্নাত হয় না, কোরআনের উপরে আমল করে জান্নাত হয়। তেলাওয়াত করা নফল, আমল করা ফরজে আইন। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى ও নবী, তোমার উপরে কোরআন নাযিল করলাম, এটা যারা জানলো আর যারা অজ্ঞ, কয় ভাগ? আপনারা কোন ভাগে? উনি যান, মরার আলোচনা করার সময় আসছে তো উনি যান, শ্বশুর বাড়ি যাচ্ছে তো। এমনি শ্বশুর বাড়ি যায় না, কথা কয় না, কই যায়? কই যায়? কি নিয়ে যায়? খবর আছে সবার। আজকে 24 ঘন্টায় দেশ থেকে 2500 লোক বিদায়, প্রতি 24 ঘন্টায় কয়জন? আপনি ছাড়া আমি ছাড়া সব মরবে। আমরা মরব। জনপুরি পিসাব, শ্বশুরের পিসাব, চরমনার পিসাব, তাবলিগ জামাতের আমির, হজরতের আমির, তারপরে শায়েখেরা, এরা মরবে, আমরা মরব। এলা আমাদের দরকার নাই। আমল করতে পারছি, কাজ করবো, আড্ডা দেবো, খাবো, লাবো, ফুর্তি করবো, আল্লাহ মহান মাফ করবে, এই তরিকে বিশ্বাস করে হুজুরের দরবারে যায় একটা গরু জবাই করো, মাশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস পাবে। তাহলে কার দলের কর্মী হওয়ার কথা ছিল? ধান্দাবাজি না করে জায়গা মতো লাইনে আসে, খবর আছে। হায়াত অফুরন্ত না, জীবনটা এমনি দেয় না আল্লাহ, আমি দিছি, আমার দেওয়া জীবন, আমার হুকুম মান, আমার জীবন, আমার খাওয়া, আমার পরম, আমার নিঃশ্বাস, আমার জমি, আমার পর। কার হুকুম? কারটা মান? ওই খালি নামাজ পড়লে বোনের জমি মাইরে খাইকে আমি আমি মায়ের গলা ধাক্কা দিয়ে পা তারাই ওকে আমি, মালিককে ঠকাইকে আমি, কাস্টমারে ঠকায় আমি, সব জায়গায় আমি, অকাম কুকামে আমি, বেশ্যাখানায় আমি, মদ খাই আমি, জুয়া খেলাই আমি, সতীত্ব নষ্ট করি আমি, আবার জান্নাতের স্বপ্ন থাকে তাও আমি। তামাশা বাদ দেয়, লাইনে আসে। প্রত্যেকটা মানুষের জন্য দুটো জায়গায় দুটো ঠিকানা আছে, একটা জান্নাতে আর একটা, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা ঠিকানা আছে। আপনি যেটা নিবেন আপনার টার্গেট সেইটা, কাজ করবেন ওই দিকে। হয়ে গেছে না? من كان يريد حرث الآخرة نجد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته
منها وما لهم في الآخرة من نصيب এতে কাজ হবে না আল্লাহকে জানাই দিছে কি চাও দুনিয়া দুনিয়া চাইলে দুনিয়া দেব আমি আখিরাত চাও আখিরাতের ফসল ফলা আখিরাত দিয়ে দেব সুবহানাল্লাহ জীবন আপনার আমল আপনার জমিন আপনার আপনি যা চাইবেন সেইটা পাইবেন আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর পাবেন আঙ্গুর গাছ লাগাইলে কোনোদিন বেল হবে না তেঁতুলে কোনোদিন আম ধরে না হারামে কোনোদিন সব হয় না জাহান্নামের কাছে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জাহান্নামের বাসিন্দা জান্নাতের বাসিন্দা দুই ধরনের মানুষ এক আমল করবে না জান্নাতীরা জান্নাতের পাগল জাহান্নামীরা জাহান্নামের পাগল কথাকার কিলাইয়া জোর কইরা ঘুরতাইয়া মাইলো মসজিদে নিতে পারবে ওদের সময় ঠ্যাং টানতে টানতে পানিতে চুবাবে মসজিদে ঢুকবে না কারণ ওর জাহান্নামে যাবে জাহান্নামের কাজের জন্য সোজা ওরে তার দেন সারা রাত পিটাবে জুয়ার আসরে বসাই দেন ক্লান্তিহীন ভাবে খেলতে থাকবে বউ একটা পরকীয়া তিনটা তারপরে বেশ সেখানে দৌড়ায় কারণ ওর জন্ম হয়েছে জাহান্নামের জন্য হারামের উৎসব সহজ মনে হয় কথাকার আর যে লোকটা জান্নাতে যাবে ওরে দরজা তালা মেরে দিলেও ও নামাজ ছাড়বে না ওরে চাইলেও আপনি জেনার আখড়ায় নিতে পারবেন না চাইলেও গানের আসরে নিতে পারবেন না চাইলেও কোনোদিন পোর্ট ক্লাবে ঢুকাতে পারবেন না চাইলেও কোনোদিন আরাম সম্পর্কে নিতে পারবেন না ওর জীবনটা হলো জান্নাতের জন্য জান্নাতের কাজ করবে রক্ত দিবে জান দিবে মাল দিবে দিনের জন্য লড়বে মারবে মরবে বাতিলের কাছে কোনোদিন নত হবে না কারণ তার জন্ম কিসের জন্য মানে হিতাদা فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها আল্লাহ কিছু আসবে যাবে না যাবেনি সমস্যা হবে আল্লাহ তোমার কবরের চিন্তা ভাই তুমি করো শেখ হাসিনা পালাইছে খুশি হওয়ার কিচ্ছু নাই শেখ হাসিনা তার আমলনামা দিয়ে গেছে তোমার কবরের ধান্দা তুমি করো তোমার গালি দিয়ে লাভ নাই যে পড়ে যায় তার সবাই গালি দেয় এই জন্য ভাবছি আর গালাগালি করবে খারাপ ভাবছি না আমার আমল আমি করি যেন দেশ ছেড়ে পালানো না লাগে কারণ দেশে অনেক আলেমের ফাঁসি হয়েছে দেশ ছাড়ে না ছাড়ছে তারা জানে আমরা লড়ি আল্লাহর জন্য মরি আল্লাহর জন্য সমাজ আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য আমার জমিন আমার মাটি আমার ইসলাম আমার আল্লাহর জমিন আল্লাহর দিন কাজ করো মাটির কাছে ঝুলে গেল আমরা কোনোদিন পালাই না মাশাআল্লাহ আপনারা আসুন তাকবীর দিতে আমি কোন দিকে গেলে তাকবীর যে কইতেছি তাকবীর দেওয়া লোকের সামনে আলোচনা করা কঠিন সূরার নাম হলো হামিম সাজদা আল্লাহ পাকের একটা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ যেখানে জান্নাত সেখানে জান্নাত প্যারালাল করে আল্লাহ বর্ণনা করছে কোনটা দিকে বুঝে দিচ্ছে যেখানে ভালো সেখানে ভালো যেখানে আলো সেখানে আলো সবসময় আল্লাহ প্যারালাল করে আলোচনা করছে وما يستوي الأعمى والبصير চক্ষু আছে যার অন্ধ যে কয় ভাগ
এক না, আল্লাহ কয় এক। ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো এক না। ভাগ করছে কি আল্লাহ? দুইটা ভাগ করে বুঝাই দিচ্ছে, কোনটা নিবি বুঝিস। ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কিন্তু এক না, আলাদা আলাদা করে দিয়েছে। জান্নাত জাহান্নাম এক না, সত্য মিথ্যা এক না, হক বাতিল এক না, ভালো মন্দ এক না, ইমানদার আর বেঈমান কোনদিন এক হতে পারে না, একেবারে আলাদা করে দিয়েছে। আমি যে 29 নম্বর আয়াত লাভ করেছি, কুফরি করে যার জীবন কাটলো, কি করে? কুফরি করে। কুফরি মানে কি? অস্বীকার, অমান্য করা, অবিশ্বাস করা। আল্লাহকে জান্নাত আছে, দূর বেটা সব ফেলে গেছে, হাঁটি টুটি বেরিয়ে গেছে জান্নাত আছে, ফেরেশতা আছে, দূর তুই দেখছো। আমি নামাজ পড়ি কি হবে? নামাজ পড়ি কোনো ধনী হওয়া গেছে? আমি পর্দা করি, আল্লাহ তো সুন্দর চেহারা দিচ্ছে, 10 জনে না দেখলে দাম আছে। এই জন্য আল্লাহর দেওয়া চেহারাটা এখান থেকে বাইর করে, এখান থেকে বাইর করে, এখানে লাগায়, এখানে করে। বউ একজন আর দেখায় 1000 জন। নিয়ত তো খুবই ভালো, কি ভালো নিয়ত। এগুলো হলো কুফরি। আল্লাহকে নামাজ পড়ে, দুরু নামাজ, আল্লাহর হুকুম যেখানে, মরামরি করে সেখানে, আর আল্লাহ চাইতে যেখানে না বলে সেখানে দুর্মান। এগুলো কি কুফরি করে যার জীবন কেটে গেল, কিয়ামতের ময়দানে তার পরিণতি কি হবে তার একটা ছোট্ট চিত্র আল্লাহ এখানে তুলে ধরছে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? وتنذر به قوما لدا, নবী অবাধ্য যারা, সীমালঙ্ঘনকারী যারা, বেয়াদব যারা, এদেরকে তুমি সাবধান করো। এই জন্য আয়াতগুলো আমি জানাই দিছি। সুবহানাল্লাহ। কি বলতেছে? কে এবার কথা বলে না, যে জাতি বসাইছে কথা না বলে থাকতে পারে, এতক্ষণ যে আছে বাদাম টাদাম সারা ললিপপ দেন না, তাই চলে। وتبشر به المتقين, আল্লাহর ভয়ে অন্তরে আল্লাহর সুসংবাদ দাও। إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير, আল্লাহর দেখে নাই কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখেছে। জুলাইখা কয় আসো ইউসুফ আসো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله, দরজা বন্ধ করে দিয়েছে। জুলাইখা বলে আসো না ইউসুফ, ইয়ে ছাড়া কেউ নাই। ইউসুফ দেখলো দুইজনের জায়গায় আরেকজন থাকে, তার নাম ইনাম। ইনাম মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে তৃতীয় জন থাকে সেখানে চতুর্থ আরেকজন থাকে, তার নাম আল্লাহ। সুতরাং কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে। আমি যাব না, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। আর আমরা কি করি? ডাকলে যে শুয়ে আলেম হই আর জালেম হই, আপনি তো কারি হই, ইমাম হই আর আমজনক হয়, মুসল্লি হই, আল্লাহর ভয় পবিত্র এইখান থেকে উঠে গেছে। কারণ হাতের ভিতরে কি? হাফেজরা ফেসবুক চালায়, যেখানে চালাইতে গেলে অর্ধউলঙ্গ নারীর অর্ধেক শরীর ফ্রি,
ও বন্ধু, তোমার হৃদয়ে কোরআন জায়গা পাবে না। হেফজ যত সোজা জিনিস না, ওটা রুহের সাথে রুহের কারবার, ওটা আল্লাহর সাথে আর শাদিমের সাথে এইখানের কারবার। ওই বারুহুয়া কুরআন মাজিদুন ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ দুনিয়ার একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে আল্লাহ একটা জমা রাখছে। তার চোখের জেনা করে, মনের জেনা করে, শরীরের জেনা করে, ওই জেনাকার, ব্যভিচার, কুমাত্তর, খারাপ ধান্দাবাদীর অন্তরের ভিতর থেকে আল্লাহ তার এই নূরকে ছিনিয়ে নেয়। হাফেজ দিরিয়া থাকে না, অনেক হাফেজের দুইটা পাইলে তোমার তো দরকার কি? তুমি তো আলাদা জাতি। হাফেজরা সব জাতি এক না। হাফেজরা জান্নাতে যাবে 10 জন থেকে 70 জন সুপারিশ করে। তার ভিতরে তুমি ফেসবুকে পাইছো কি মজা, ওখানে দুধ হয়ে ফিরে আছে। অনেক হাফেজ আছে, আলেম আছে, পর্দার কোনো দাম নাই, বালাই নেই। খাবার দিতে আসে হুজুরে, পরের ঘরের বউ, পরে দেখালো ওই বউই হাফেজের বউ হয়ে গেছে। আলেমরাও আলেমদের বউ হয়েছে। এই জন্যই হারাম। এটা কি? হারামের বাক্স। এইটা দেখে যুবতীরা চরিত্রহীন, যুবকরা পথভ্রষ্ট। এইটা দেখে আমাদের ছোট ছোট সোনামণিরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটার কারণে ঘরে ঘরে পরকীয়া, এইটার কারণে সমাজটা জাহান্নাম, এইটার কারণে 20 বছরের সংসার 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এটা হলো নব্য যুগের সবচেয়ে বড় ফিতনা। কন্ট্রোল করা তো সোজা, আল্লাহকে আমার জন্য যেটা সেটা সবচেয়ে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় টাকা? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহরে দেখো নাই, অন্তরে ভয় টাকা। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহকে তার জন্য আমি ক্ষমা রাখছি, আর আমি আল্লাহ বড় প্রতিদান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে। কিয়ামতের দিন যারা কুফরি করে জীবন কাটিয়ে দিল, তারা যাবে কই? সন্দেহ আছে? যারা আল্লাহর অনুগত গোলাম, তারা যাবে কই? আমরা যাবো কই? জান্নাতে। এবার আওয়াজ খুলে গেছে, কোন দিকে ব্যাক মারি? ঠিক সন্দেহ আছে নি? কই যাবে? আরে আল্লাহ একটু বলেন না, কই যাবে? জান্নাতে না গেলে বিছানা বাদ দিয়ে এখানে বসে রয়েছে। নিয়তটা খালেন, বুঝতে পারিনি দেখে ভুল করছি। আজকের পরে আর ভুল হবে না, ইনশাআল্লাহ। ভুল হবে না। কুফরি করে যার জীবন কাটলো, ঠিকানা তো জাহান্নাম, হিসাব পাই না। এখন তাকে লোহার 70টা ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কয়টা? 70টা। উত্তর দিতে হবে। কয়টা? জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিচ্ছে, আর তার বাবা মা কয়েকজন মিলে, ধারাবাহিকভাবে বলবো, তারা জান্নাতে যাচ্ছে। ছেলে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, আমি জাহান্নামে যাব কেন? আমার বাপ জান্নাতে যায় কিভাবে, মা জান্নাতে যায় কিভাবে, আমি জাহান্নামে যাব কেন? আগে ওনাদেরকে নিয়ে আসো, যেই মানুষের আমার হিদায়াত থেকে দূরে সরিয়ে দিল। নামাজ পড়ি না, আমার মানে নাই, দিনের পথে চলি নাই, খাবার বন্ধ করে নাই, হারাম সম্পর্কে জড়িয়েছি, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই। আমার যদি টাইট দিত, ধমকাতো, রাগ করতো, সত্যিকারের শিক্ষা দিত, তাইলে তো আমার চরিত্র নষ্ট হতো না। তাইলে আজকে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে হিসাব পড়ে। শুনছেন নি? আরে শুনেও না, শুনছেন নি? কে বলবে? কোন দিন? এই সন্তানের সর্বপ্রথম নষ্ট করছে কে? মা বাবা। এখন আর কথাই কয় না। দ্বিতীয় কে? নেতা।
তৃতীয় কে? ধর্মীয় বুজুর্গ। ধর্মীয় খালি আটরশি টানে, খালি দেওয়ান বাগ টানে, চরমনাইও না, সার্জিনেও না, ইসলামী আন্দোলন, জামাত ইসলামেও না, টানে কোন দিকে? দেওয়ানবাগ। যেখানে গেলে পীর সাহেবের পায়ে সিজদা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো এখানে এসে বলতেছে। চন্দ্রবাড়ার পীর সাহেবের তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল বিকাল 2 বার করে আছে। বেটা আমাদের একটা সিস্টেম থাকে, যে লোক গাড়ি রাখে না সে তোমার জান্নাতের চিন্তা করে, হ্যাঁ, আর তার কাছে যাচ্ছে তুমি লক্ষ লক্ষ টাকা নিয়ে। চতুর্থ নষ্ট করে বন্ধু, পঞ্চম নষ্ট করে শিক্ষক। এগুলো সব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অপরাধ হবে। সবার আগে কে? বাবা মা। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, المال والبنون المال والبنون زينة الحياة الدنيا। সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। যার সন্তান নাই সে বুঝে দুনিয়া কি জিনিস। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সম্পদ, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা। তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা। বন্ধু তুমি জানো না সন্তানকে ভুলে গেছো আল্লাহ কি দিয়েছে? সন্তানটাকে এখন ক্যাডেট স্কুলে পাঠাও, ক্যাডেট কলেজে পাঠাও। সন্তানটাকে এখন দিনের টাইম নাই, তেলাওয়াতের সময় নাই, তরবিয়তের সময় নাই। সন্তানকে ডাক্তার বানাও কিন্তু নেককার বানাও না। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, রডের বদলে বাল দেয়। কথা বলেন। সন্তানকে ডাক্তার বানায়, নেককার বানায় না। এই জন্য ডাক্তারের কাছে নেওয়ার সাথে সাথে যেই মহিলার 10টা সন্তান হতো তার পেট কেটে 1টা 2টা শেষ। কথা বলেন। সে নেককার না। এই জন্য বাংলাদেশে বেশিরভাগ ক্লিনিক যেখানে সিজার হয় বেশিরভাগ ডাক্তাররা পরে জাহান্নামে যায়। কারণ তাদের কারণে একটা নারী পঙ্গু হয়ে যায়, তাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তাদের লোভের কারণে সন্তান দিতে পারে না। বাংলাদেশে ঘরে ঘরে এই সংখ্যা এখন বেড়ে গেছে। ওদিকে কোম্পানির টাকা খায় ঔষধ কোম্পানি, এদিকে ক্লিনিকে, আর ওদিকে ডায়াবেটিস আর রুগী। 4 দিন দিয়ে টাকা খেয়ে সেজদা দিয়ে কাজ হবে নাকি? লাগে একটা ঔষধ দিয়ে রাখে 5 লাগবে কানের পরীক্ষা করা, ঠ্যাঙ্গের পরীক্ষাও দিয়ে কিছু হইলে করে এই আসে। আমি একবার গেলাম যে আমি আসছি, আপনি ঢাকায় আসছি সিলেট থেকে বলছি, ডাক্তার সব দেন কেন কি দেব কেন দেন? আমি রোগ ধরে এখান থেকে ঠিক করে তারপরে সিলেট ছাড়া দেওয়া লাগবে না। আমি বললাম দেওয়া লাগবে না, আগে কতগুলো দিচ্ছিল, এখন দেন। সবাই সব জিনিস দেওয়া যায়। আরে আমি এক মেডিকেলে গেছি, সেখানে আমার 80% কমাই দিতেছে টাকা। আর পাশে পাশে আয়া নার্স কথা বলতেছে, এক সাড়ে এত সামর্থ্য, ওনারে কমাইলে 80%। আর আমার বুলটারি নিয়ে আসলাম 20%-এর জন্য সাড়ে 5% ধরলাম, তাও কমাল। এটা হলো আমাদের সমাজ। মানুষ বানান না, টাকার কুমির বানিয়েছে। সন্তান নাই, স্বামী স্ত্রী 2 জন ডাক্তার, রুগী দেখে যেদিন কম সেদিন মাত্র 100। রাত্র 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত দেখে।
টাকা 10 টাকা, কমলার খাই। বললাম মহিলার সাথে বেশি কথা না, মহিলা তো আমার বউ ডাক্তার, আর আমারটা হলো ওনার স্বামী। ছেলে মেয়ে কয়জন ভাইজান? আমার বউ খালি পরের সন্তানের জন্য দান্দা করে, আমার একটা দিতে পারলো না। এত টাকা দিয়ে কি করবেন? এটা তো টাকা নেশা, এখন আর কিচ্ছু নেই। কি কি যার ব্রিফকেসের ভিতরে 5 কোটি টাকা পাওয়া যায়, এই টাকাটা তার কাছে কি নেশা। যার 600 বাড়ি আছে পৃথিবীতে, আছে না? মাত্র বাংলাদেশ ফকির দেশের একটা বাড়ি কয়টা? এটা কি থাকার জন্য, ঘুমের জন্য? ওই লোকটা 6 মাস কোনো বাড়িতে থাকতে পারবে না, কারণ একটা হায়াত সে পাবে না। একটা মানুষ যদি 3 মাস করে 600 বাড়িতে থাকে, কত বছর লাগবে? 4 বাড়িতে 1 বছর, কথা কয় না? 4 বাড়িতে কয় বছর? 4 বাড়িতে যদি 1 বছর হয়, 600 বাড়িতে কয় বছর লাগবে? ওই লোকটা তো 50 বছর পার হয়ে গেল। এই যে হারুন আঙ্কেল আছে না, হারুন আঙ্কেল রাত্রে 3টা পর্যন্ত বসে থাকে, যার টাকা কিনা ছেঁড়া ফাটা কিনা গুইনা গুইনা দেখে। এই 20,000 এখানে ছেঁড়া ফাটা টাকা আনছে, ব্যাংক থেকে যা দিছে, টাকার জন্য আমার ঘুম আসছে না, আর তুমি ছেঁড়া ফাটা টাকা দিবে, বেইজ্জতি করে না, ভালো টাকা নিয়ে আসো। এখন তো তারা সব দুধে দেওয়া, ভালো মায়ের ভালো সন্তান হলে এগুলো হয়। কথা কেন না কেন? মানুষের মাইরে টাকা নেয়, সভ্য সন্তান হয় না। কাস্টমারে ঠকাই টাকা নেয়, সভ্য সন্তান হয় না। অন্যায় ভাবে টাকা নেয়, সভ্য সন্তান হয় না। ক্লিনিক থেকে টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেয়, জাতির মানব থেকে খেয়ানত করে, প্রত্যেকটা জায়গায় তসবিহ করে। আল্লাহর কসম, এই বাড়ির সন্তানের বাপ মাতার দায়িত্ব পালন করে না। নবী বলেছেন, ওই আল্লিমাহুল কিতাবা ইযা ক্বারা, বুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দাও। সুবহানাল্লাহ। এগুলো কি? এগুলো কি? এগুলো কি? ওইটাও সুবহানাল্লাহ। এ যখন তেলাওয়াত করবে, হাতুড়ি দিয়ে তো ডান্ডা চলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওইটা কিন্তু আছে, মারতে পারতেছে না, কারণ সন্তান যখন দোয়া করে তখন বাপ মায়ের আঘাত বন্ধ হয়ে যায়। একটা হাফেজ বাপ মাকে মিনিমাম 12 ঘন্টা নিরাপত্তা দিতে পারে। ঠাকুর হয়ে গেছে, 4টে সন্তান, একটা বানাইছে ইঞ্জিনিয়ার, রাস্তা ওই মাথা দিয়ে করে, ওই মাথায় যাওয়ার আগে এই মাথা দিয়ে তুলতেছে। একটা বানাইছে ডাক্তার কসাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখানে একজন ডাক্তার ছিল, নাম বলবো, বলছে পাথর কয়টা? স্যার 4টেই তো দেখাচ্ছে। ঠিক তো? কত চুক্তি? 5,000 পিত্তথলির পাথর। কাটার পরে দেখা গেল 8টা। রুগীর লোক নিয়ে এসে বলে, কোনো কয়টা উঠেছি? 4টে। 4টের জন্য কয় হাজার ছিল? 5,000। এখন দেখো তো গোনা আর কয়টা রয়েছে। এখন কি বাকি টাকা দিবা না সিলাই দিয়ে দেবে? ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, রুগী অজ্ঞান, মরে গেছে না বাচ্চা আছে, দুঃখ দুঃখ করতেছে। এমন কষায় কষায় টাকা না দিলে কোনো মাপ নাই। এই টাকা কই বেটা? তুমি তো চান্দুর খবরে তোমার নামে সদকা দিতেছি আমরা। এই টাকা চিনেন না, সন্তানের মানুষ করেন। قل إني أمرت أن أعبد الله مخلصا له ديني। তুমি বলো, আমি জানি করি, গোলামি করি আল্লাহ, ইসলাম তাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি তো আল্লাহর আদেশটা যাই বাবা, তুমি ইসলাম তাকে ঠিক রেখে সন্তানটাকে আগে ইসলামী বানাবি, ফাউন্ডেশন দিয়ে বানাবি। ডাক্তার হবে, তসবিহ করবে না, ইঞ্জিনিয়ার হবে, মার দিবে না,
জাতির দায়িত্ব দিবে। এই দেশে অনেক আলেম ছিল এমপি, আল্লাহর কসম একটা টাকা দুর্নীতি করে না। আপনি দিলওয়ার সাইদির খোঁজ নিয়ে দেখেন, আমার ওস্তাদ ছিলেন মুফতি মাওলানা আব্দুস সাত্তার, জিকরগাছের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ। আপনি খোঁজ নিয়ে দেখেন সিলেটের মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, আপনি খোঁজ নিয়ে দেখেন মাওলানা মতিউর রহমান নিজামী। এই দেশে যারা আলেম হিসেবে দায়িত্ব নিয়েছে, একজনের নামে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই, মামলা দিতে পারে নাই। এই দেশে যারা এমপি ছিল, প্রায় এমপির বাড়ি ছিল টিনের ঘর। এই দেশের এমপি যারা ছিল, জাতির ছিল অবরোধ, তাদের এলাকায় কোনো ব্রিজে কোনো টোল দিতে হয় না, তাদের এলাকায় কোনো চাঁদাবাদির সুযোগ ছিল না, তাদের এলাকায় কোনো মাস্তানির সুযোগ ছিল না, ঠিক না? এটি কি প্রমাণিত হয়? আল্লাহর ভয় তার হৃদয়ের ভিতরে আছে, সেই লোকটাকে জাতির সর্বশ্রেষ্ঠ জায়গায় দিল, তারা কোনোদিন দুর্নীতি করে না। ছেলে একটা বানাইছে ক্যাডেট, তো সেদিন গেলাম রংপুরে, শুনতেছেন তো? ওই গেছি রংপুরে ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের সামনে হাফিজি মাদ্রাসার মাঠ। তো বিকেল বেলা আমি চান্স পেলে একটু হাঁটি, আমার একজন নিয়ে গেছে, স্যার চলেন যাই ঘুরি, দেখাচ্ছে ওই যে বিল্ডিং, ওই যে, বলে হ্যাঁ দেখা যাচ্ছে তো নতুন বিল্ডিং। কইটা স্যার? বৃদ্ধাশ্রম। আমি বললাম ওইটা বৃদ্ধাশ্রম কেমন হইল? ওটা তো আর্মিদের, ক্যান্টনমেন্টের এর ভিতরে। আর্মিদের জন্য আমার বৃদ্ধাশ্রম কেন? ওখানে আর্মি অফিসারের বাপ মায়েরা থাকে। কি গো ও কাকু, কি হলো? বুয়েটে পড়াইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আর্মি অফিসার, তোমার 4 রুমের ভিতরে তোমার জায়গা হয় না। ওই জাতীয় সন্তানের বাপ হওয়ার আগে তোমার মরা উচিত ছিল। আল্লাহর কসম, সারা বাংলাদেশের ঘরে ঘরে খোঁজ নেন, একটা আলেম হাফেজ জালিম বাবা কোনদিন বৃদ্ধাশ্রমে থাকে না, ঠিক না? এটা আপনার জীবনের ইনভেস্ট তো শেষ। দোয়া করার টাইমে রুগী দেখবে না, দোয়া করবে। নামাজে দাঁড়িয়ে হিসাব করে 25 জন ডাক্তার রুগী সিরিয়ালে আছে। আর ওই যে হাফেজ আলেমটা, এই যে ছোট্ট ছোট্ট আল্লাহর গোলামেরা নামাজের পরে দোয়া করে, হাঁটতে গিয়ে দোয়া করে, হাফেজরা চলতে গিয়ে দোয়া করে, খেলতে গিয়ে দোয়া করে, সবাই ঘুমায়, হাফেজরা তিলাওয়াত করে, সবাই ঘুমায়। ওই প্রতিবন্ধী কানা ঘোড়া ল্যাংড়া ছেলেটা বাবার কবরের দিকে তাকায় আর দোয়া করে, আল্লাহুম্মা রাব্বির আরহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বি আউজি'নি أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। 6টা সন্তান কি নিয়ে আপনি যাচ্ছেন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াতটা যদি ফেরত পেতাম আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আসতাম আল্লাহ, সব সন্তানগুলোরে তোমার দিনের পথে দিয়ে দিতাম আল্লাহ। আমি জান্নাতের চাষ করতাম। সব সন্তান জন্ম নেয় সফলভাবে, সব সন্তান দুনিয়া মুসলমান হিসাবে। বাবা তার ইসলাম থেকে সরায় দেয়, আলেম বলে কি হবে? দুনিয়ায় আলেমরা চলতে পারে না, সম্মান পায় না। এই কারণে সন্তানগুলোর দিনের ট্রেনিং দেয় না। হারামের সাথে যাও, মাদ্রাসার 100টার ভিতরে 90টা সন্তান নেককার হয়, 10টা গিয়ে এলোমেলো হতে পারে। আর জেনারেল শিক্ষার ভিতরে 100টার ভিতরে 90টা খারাপ, 10টা ভালো। কথা বলেন, এই আপনার জীবনের প্রথম টার্গেট। আমার নবীজি বলে দিয়েছে, ওয়ালিমাউল কিতাবা ইদা ক্বালা, বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দাও। কোরআনের ট্রেনিং আপনি দেন নাই, সন্তানদের নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক গবেষণা করেছেন। 4 ভাই পুলিশ, ব্যাংকার, প্রথম শ্রেণীর অফিসার, বাপ মা থাকে বৃদ্ধাশ্রমে। শিক্ষিত বাড়ির ঘরে মা ঢুকতে চায় না, শিক্ষিত বাড়ির ঘরে বোনের জায়গা হয় না, শিক্ষিত বাড়ির ঘরে ভাগ্না ভাগ্নির জায়গা হয় না। হতভাগা মুসলমান
ট্রেনিং নাই বলে ঘরগুলো জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ বলে কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী তুমি বলো প্রজা ব্যয় করবে সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা। আলেমরা বাপের দিয়ে খাওয়ায়, মায়ের খাওয়ায়, বোনের খাওয়ায়, ভাইরে খাওয়ায়, নিজে খায়, আল্লাহর জন্য কান্দে। কথা বল, কি সন্তান বানাইলা? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মরে গেছে আমলের দুয়ার বন্ধ। রাসূল বলে তিনটা তখনও সজা। সুবহানাল্লাহ। সন্তান দোয়া করে কবরে পৌঁছে যায়। আল্লাহ কয় তোর 40 বছর বয়স হয়েছে নি, আল্লাহ হয়ে গেছে, দোয়া চেঞ্জ হয়ে যাবে। রব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। 40 বছর বয়স, তুমি এখন বাবা। তোমার সন্তানকে কোলে নিলে তোমার বাপের কথা মনে হয়, কারণ তোমার বাবা তোমার এইভাবে কোলে নিয়ে নিয়ে ঘুরেছে। কথা বলেন, 40 বছর বয়স, তুমি এখন মা, তোমার এখন মনে হবে দুঃখিনী মায়ের কথা। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা তোরে কষ্ট করে পেটে ধারণ করেছে, 2 বছর বুকে দুধ খাওয়াইছে, আমি আল্লাহ জানি। অতএব আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইন। আমার সেজদা দিছে, এখন বাপ মায়ের কাছে চলে যা, আমার নামে তাসবিহ করেছো, বাপ মায়ের সেবায় মন দে। মা যদি বলে আল্লাহ আমি খুশি, দিন অভাবে থাকবে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে গীবতকারী, জিনাকারী, ঘুষখোর, রিয়াকার, সুদখোর, এদের দোয়া কবুল হয় না, হবে না, ঠিক কি না? কিন্তু মুখের ভিতরে কোরআন, বুকের ভিতরে কোরআন, কোরআনের মালিকের কাছে কোরআন নিয়ে আপতেছে আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। কি রেখে যায় ও মানুষ, কি রেখে যান ও মরণ পথের যাত্রী, কি রেখে যান, কি রেখে যাচ্ছেন? আমার ছেলে সংসদ সদস্য, তোমার হয়েছে প্রশ্ন। তোমার ছেলে সংসদ সদস্য রাতের ভোট দিনে দিনের মতো রাত বানায় ফেলাইতেছে। একটা পিওর নিয়োগ দেওয়ার আগে লক্ষ লক্ষ টাকা নিতেছে। ফুটানি করো না, প্রত্যেকটা বিল্ডিং হওয়ার আগে বাহিনী এসে চাঁদা নিয়ে যায়, সেই বাহিনীর নেতা তোমার ছেলে। তোমার সেজদা দিয়ে কাম হবে না, ধরতেছে বুঝলা। দাড়ি লম্বা রাখা আব্বা ছেলের বিচার করে, আব্বার সেখানে সভাপতি। কি সুন্দর একটা বেজাইতে সাথে ভাব শেষ করে দেবো। তাহলে 1 নম্বরে নষ্ট করে কে? বাপ মা। 7 বছর বয়সে মেয়ের মাথায় হিজাব তুলে দিবেন, 10 বছর বয়সে নামাজের জন্য মাই, হিজাব না পড়লে মাই। যখন গরিব ছিল তখন এগুলো পালন করত। যেই না কয়টা টাকা হয়েছে, এখন বুকেও কাপড় নাই, মাথায় তো নাই। আগে এই পর্যন্ত পড়তো পায়জামা প্যান্ট, যেই কয়টা টাকা হয়েছে এখন হাফ প্যান্ট করে কয়দিন করে যাই। কথা কন, এগুলো কি সন্তান না হতভাগা? হতভাগা উনি না আমার বাপ। পড়াইতেছি ইউনিভার্সিটিতে, পাঠাইয়েন। এটা আপনাদের প্রতিবেশী আছে ইউনিভার্সিটি, যাইতে পড়তে বউ ফ্রি, বউ ফ্রি। নিয়ে এসে মায়ের সালাম কর, বাপের সালাম কর, এই ট্রেনিংই হচ্ছে। এটা হাফেজ হলে আল্লাহ ভয় থাকে। কথা কয় কি? এই সন্তানকে গার্ডিয়ান না দিলে বাপ মায়ের ঠিকানা কই? দেখছেন, আমি জানি না মানুষ এইসব আওয়াজ শুনবে না। মানুষ সন্তান সব 14 কোটি দান, আপনার সমস্যা আছে, সন্তান রে
বাংলাদেশে বেশিরভাগ মেয়েকে নষ্ট করে মা। কে কে অকাম কুকাম করে আছে মায়ের পর, মা কয় খবরদার তোর বাপে জানো না, আর আমি জানলে সমস্যা নেই, তোর আব্বাই জানো। অথচ আল্লাহ পাক বলেন মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. ইমানদার নারী পুরুষ একযোগে প্ল্যান করবো, বিছানায় বসা। মেয়ে বড় হয়েছে করবো কি, ছেলে বড় হয়েছে করবো কি? ছেলে তো বিড়ি ধরছে, মেয়েটা তো উকি ঝুঁকি মারে। দুইজনের সংসদ বসাবা, তারপরে নেকের কাজে অর্ডার করবো। উঠ, মেয়ে নামাজ না বললে মা থাপড়াবে, ছেলে নামাজ না বললে বাপে থাপড়াবে। কারণ মেয়ের ভালো মন্দ সুস্থ অসুস্থ মা জানবে। দায়িত্বটা কে দিয়েছে? নামাজ পড়, এই বাপের আল্লাহকে উঠা। দুনিয়াতে নামাজ পড়ে না, সে তো তোমার জাহান্নামে নেওয়ার জন্য রেডি আছে। ওরে টাকা দেওয়া বন্ধ, কুত্তারে খাওয়ালো, তোর মতো হতভাগা পোলারে দরকার। দেখতে মজা লাগবে। হ্যাঁ, আল্লাহ ডাক তো দিছিলাম, পোলা তো কথা শুনে না, পোলা আমার শালা কর। ওই সময় যাইয়া দরজা ভাঙবে, তোর শালায় না দিলে ভাইটা খাইতেছি। দামাদাম একদিন লাগাই না, ও যদি যাই বিষ খেলাকে খাইয়া মরুক না, অন্তত জাহান্নাম থেকে তো আপনি বাঁচলেন। পর্দা করে না, মুখে ঝুঁকি মারো কা, এই মুখের কাপড় নাইকা, চুলের মুঠি ধরে প্রথমে মাইকা একটা বাদ দিয়ে দিই। কিন্তু ও এই বয়সে একটু এদিক সেদিক করে, মানে ওনারও চরিত্র এরকম ছিল। লাইসেন্স দিয়ে দিচ্ছে। মায়েরা শোনেন, নষ্ট করে এক একটা খাদিজা বানাবে রাদিয়াল্লাহু আনহা, এক একটা ফাতেমা বানাবে, এক একটা আয়েশা বানাবে, জান্নাত পাবে। আমার ফুফাতো বোন সবাই এই করে সেই করে, আমার বোনটা দেখি কান্দে আর তেলাওয়াত করে। আমার গো ভয় যদি তেলাওয়াত কর, মরে গেছে। এই হলো মেয়ে, এই হলো মেয়ে। এই রকমের নারী দরকার, ঘরে ঘরে দরকার। কি আছে আপনার? আপনি তো কাঙ্গা। এমন একটা দিন নাই যেদিন আমি গোরস্থানে ঢুকি না, এমন একটা দিন নাই যেদিন গোরস্থানে ঢুকি না, এমন একটা সপ্তাহ নাই যে সপ্তাহে নামাজ জানাজা পড়াই না অথবা পড়ি না। এই ছয়তলা বাড়ির সামনের জায়গাটা অন্ধকার। কি মনে করেন তাকে দেখুন, এদিকে আলো এদিকে অন্ধকার। ছেলেরা একটু কবর এমন জায়গায় দিয়েছে, মানিকগঞ্জ এক এলাকায় দিয়েছে। লোকটা কত ভালোবাসতো, সবার নামা বাজারে ব্যবসা করে। যে কালে কেউ ৫,০০০ টাকা উঠে না, ১০,০০০ টাকা দিচ্ছে। দেওয়ার পরে আরো ২,০০০ টাকা দিচ্ছে। ছেলের কাছে আর ১,০০০ টাকা দিয়ে বলে একটু ভালো করে খাওয়াই দিবি। আর হোন্ডা দিয়ে বলছে যত দূর যায় গাড়ি না পাওয়া পর্যন্ত প্রয়োজনে টাঙ্গাই লাগাই দিবি। লোকটার এই পাগলামি তৃতীয়বার এরকম করলো। বলে আপনার হয়েছে নাকি, আপনি আজকে এরকম করেন কেন? হুজুর দোয়া করেন, ভালো লাগতেছে না এবার। কয়েকদিন পরে শুনলাম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছে, মারা গেছে। এত ভালোবাসলেন, গেলাম তার খবর দেখতে। ওরে আল্লাহ, কি মানুষ হতে পারে? হাঁটতে 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 এমন জায়গায় গিয়েছে শিয়াল ছাড়া কোনো মানুষ যায় না, কোনো মানুষ যায় না। গতকালকে নোয়াখালী, তার আগের দিন লক্ষ্মীপুর গিয়েছি। রাস্তার পাশে 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 করে স্থান, একটা সালাম শেষ করার আগে
আরেকটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আরেকটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আরেকটা গোরস্থান। কমলনগরের শেষ পর্যন্ত, নদীর পার পর্যন্ত শত শত গোরস্থান। মানুষ যায় আর সালাম দিয়ে যায়। কবরবাসীকে যখন সালাম দেওয়া হয়, কবরের জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এমন জায়গায় গোরস্থান কেউ যায় না, সালামও নাই। রাস্তার পাশে যদি দিত, হাজার মানুষ সালাম দিত, ইচ্ছা তো অন্তত কিছু সময়ের জন্য বাঁচত। নবীজি বলেছেন কবরের আযাব আছে, তোমরা জানো না, জিনার মানুষ জানে না, জিনার মানুষ ছাড়া সবাই টের পায় কবরের আযাব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সেই কবরে কি নিয়ে যাও বন্ধু, কি নিয়ে যাও? সন্তানরা চোখের পানি ফেলে, আমার আব্বা আমারে ধরে নামাজে নিয়ে এসেছে, আমার আব্বা আমারে মাহফিলে নিয়ে গেছে, আমার মা আমারে তারবিয়ত দিয়েছে, কোরআনের ট্রেনিং দিয়েছে, আমারে দ্বীনের কথা বলেছে। আল্লাহ আমার মায়ের তুমি ভালো রাখো, আমার বাবারে তুমি ভালো রাখো। আল্লাহর নবী বলেন সন্তান যখন এই দোয়া করে, সাথে সাথে কবরে পার হয়ে পরে পৌঁছে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়েদেরকে বলি, সন্তানকে ট্রেনিং দেন, নামাজের জন্য নিজে ধমকান। অমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন পরিবারকে নামাজের জন্য আহ্বান করো। সুবহানাল্লাহ। নিজেও ঠিক হও, নিজেও ঠিক হও, অর্ডার করো, অর্ডার করো। ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, সেই জায়গায় নারী পুরুষ মিলে সন্তানগুলোর ট্রেনিং দিবে, ঠিক কিনা? যেখানে গোলামি কার, আদর্শ কার, এই দুই জায়গার ব্যাপারে কোনো ছাড় নাই। স্বামী স্ত্রী মিলে, নারী পুরুষ মিলে সন্তানগুলো ট্রেনিং এর উপরে বড় করবে। নেককার নারী নেককার মা জন্ম দিতে পারে, ঠিক কিনা? নেককার বাবা জন্ম দিতে পারে। কোম্পানি ভালো হলে প্রোডাকশন ভালো হয়। আর যদি টাঙ্কি মারা হন, পেটে রাখার পরে খালি হিন্দি সিনেমা দেখে, তাহলে ওই যে পরিমণি ভাগে পাবে। দেখতে শুনতে সুন্দরী, ভিতরে মাকাল ফল, ভালো কিছু পাবেন না। হাফেজের মা হতে পারবেন না। যারা হিংসা করাচ্ছেন ছেলে মেয়েদেরকে, যারা হিংসা করাচ্ছেন মায়েরা, সবসময় পাক সাপ থাকবেন, দোয়ার উপরে রাখবেন, হারাম ধরবেন না, হারাম দেখবেন না। অধিকারে পাঠাইয়া আপনি এদিকে টিভি নিয়ে